হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ময়মনসিংহের শেরপুর বাইপাস, ময়মনসিংহ টু শেরপুর বাইপাসের একটি রাস্তা। তো পরিবেশটা অনেকটা সুন্দর ছিল। তো মুহূর্তের মধ্যেই আমার বড় ভাইকে নিয়ে মনে চাইলেও একটু পাশে বসেছিলাম, তো একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম। তো এক সময় মনে হইলো যে এখন এইখানে আসাটা অনেকটা ভালো লাগবে, পরিবেশটা ভালো লাগবে, তাই এর জন্য এসেছিলাম। এখানে এই যে দেখেন ব্রিজের জন্য সব কিছু প্রস্তুত করা হচ্ছে, পাশাপাশি আপনার এই দেখেন রাস্তাটাও করা হচ্ছে। এটা একটা বাইপাস রাস্তা হবে। তো এটা সরাসরি সংযোগ হবে ময়মনসিংহ টু শেরপুর। এই সামনে আপনাদেরকে দেখাবো যে ব্রহ্মপুত্র নদীর উপরে একটি স্টিল ব্রিজ। তো সেই ব্রিজটি দিয়ে আপনার শেরপুর টু ময়মনসিংহ এটা বাইপাস হচ্ছে। তো এই বাইপাসটি হলে এই এলাকার মানুষের জনভোগ কমে যাবে। তো মোটামুটি একটা এখন স্টিল ব্রিজ হচ্ছে, এর পুনরায় নির্মাণ করবে আর কিছুদিন পর। স্বাভাবিক মানুষ চলাচলের জন্য এখন একটি স্টিল ব্রিজ তৈরি করা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন স্টিল ব্রিজটি, এখন আপনাদের জুম করে দেখাবো স্টিল ব্রিজটাকে। এই সেই ব্রিজ যেটা দিয়ে ময়মনসিংহ টু শেরপুর ওর মানুষ যাইতে পারবে। তো অনেকটা দৃশ্যটা অনেকটা ভালো লাগলো। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তো নদীর মাঝপথে এই বৃষ্টি দেখতে অনেক দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। তার পাশেই অনেক পরিবেশ দেখেন, অনেক গরু ছাগল এইগুলো রাখালে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। তো এইভাবেই পরিবেশটি অনেক সুন্দর হচ্ছে। তো আজকের এই ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আসার পরে তো দেখতে পারলাম পরিবেশটা অনেকটা সুন্দর। তো এই পরিবেশে যখন আপনারাও আসবেন, মনোমুগ্ধ পরিবেশ। এই পাশে চারিদিকটা অনেকটা ভালো, অনেকটা পরিবেশের সুন্দর দেখতে। তো এই যে ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে। তো সেই নদীর এর এই পাশে হচ্ছে শেরপুর, ওই পাশে হচ্ছে নদীর পূর্ব দিকে হচ্ছে হইলো আমাদের ময়মনসিংহ। আর নদীর এই পারে যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে শেরপুরের এরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।